হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু নীলার রান্নাঘর। আজকে একদম কম মশলায় মাত্র 1 চামচ তেল দিয়ে আমি চিকেন রান্না করে দেখাবো। সো যারা ডায়েট করছেন তারা আমার এই রেসিপিটা ফলো করতে পারেন, আশা করছি খুব কাজে আসবে। শুরু করছি মাত্র 1 টেবিল চামচ তেল দিয়ে। এই পুরোটা রান্নাই এইটুকু তেল দিয়ে হয়ে যাবে। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে হালকা গরম করে আমি এখানে দিয়ে দিব 6 পিস চিকেন। আমি একটা হোল চিকেন কার পিস করে কেটে নিয়েছি, তবে আপনারা চাইলে শুধু লেগ পিস দিয়েও এটা করতে পারেন। হাফ চামচ লবণ আর হাফ চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে আমি মুরগিটাকে খালি 1 থেকে 2 মিনিটের জন্য ভেজে নেব। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে 2 মিনিটের জন্য ভেজে নেওয়ার পরে আমি এবার মুরগির পিসগুলো তুলে নিচ্ছি। এইবার সেই একই তেলে আমি দিয়ে দিচ্ছি কুচি করে রাখা 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, সেই সাথে আস্ত গরম মশলা দিচ্ছি। এখানে লং, এলাচ এবং দারচিনি আছে। এবার পেঁয়াজটাকে একটু হালকা করে সটে করে নিচ্ছি। হালকা করে সটে করে নেওয়ার পরে এবার আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা, সেই সাথে 1 টেবিল চামচ কাঁচামরিচ বাটা আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে সামান্য পানি দিয়ে আমি এটা কষিয়ে নিব। মশলাটা সামান্য কষিয়ে নিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি আলু। এখানে একটা মিডিয়াম সাইজের আলু আমি এই সাইজ করে কেটে নিয়েছি। এবার হাফ চা চামচ করে ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া আর লবণ দিয়ে দিচ্ছি। প্রথমেই বলেছিলাম মশলা কিন্তু খুব বেশি দিব না, সব কিছু অল্প অল্প করেই দিব। এবার সব কিছু 1 থেকে 2 মিনিটের মতো আমি ভুনে নেব। আলুগুলো মশলার সাথে 2 মিনিট ভুনে নেওয়ার পর এবার আমি দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা চিকেন। মুরগির সাথে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই ধরুন 2 থেকে 3 মিনিটের জন্য। এবার তৈরি করব ঝোলটা। 1 কাপ পানিতে 1 টেবিল চামচ ময়দা দিয়ে খুব ভালো করে গুলিয়ে নিতে হবে। ঢেলে দিচ্ছি ময়দার এই ঘোলটা আর অপেক্ষা করতে হবে একটা বলক আসার জন্যে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা বলক এসে গেছে। দিয়ে দেব এই পর্যায়ে এখানে 1.5 কাপ পানি। আপনাদের কাছে চিকেনের স্টক থাকলে আপনারা সেটাও ব্যবহার করতে পারেন। এবার একটা খুব বড় কাজ বাকি, অপেক্ষা করা। 2টা আস্ত কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এটাকে ঢেকে রান্না করতে হবে 20 মিনিটের জন্য। আর চুলার আঁচটাকে কিন্তু একদম মিডিয়াম থেকে লোয়ের মধ্যে রাখতে হবে। ঢাকনা দেওয়ার পরে নাড়ানাড়ির কিন্তু কোনো প্রয়োজন নাই, কারণ পানি এখানে এত বেশি যে তলায় লেগে যাওয়ার কোনো চান্সই নাই। দেখুন কি সুন্দর করে রান্নাটা হয়ে গিয়েছে। আর খুব সুন্দর একটি স্মেল, যেটা ভিডিওতে ভালো করে বোঝাতে পারছি না। উপর থেকে দিয়ে দেব কিছুটা ধনেপাতা কুচি। এটাতে দারুণ একটা ফ্লেভার আসবে। ঝোলের ঘনত্বটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন এটা আসলে কেমন হয়েছে। এবার ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিট রান্না করে নিচ্ছি। ব্যাস রেডি হয়ে গেল আমার আজকের এই চিকেন। আশা করছি রেসিপিটা আপনাদের খুব ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।